ইতিমধ্যেই তোমরা এই নোটিশটা দেখতে পেয়েছো। ব্যাকগ্রাউন্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু নোটিশটা জারি করা হয়েছে যে এসসি এসটি ওবিসি সমস্ত কাস্ট সার্টিফিকেট যদি 2011 সালে যে সমস্ত কাস্ট সার্টিফিকেটগুলো জারি করা হয়েছে সমস্ত কাস্ট সার্টিফিকেটে ফের রিভেরিফিকেশন করা হবে। দেখতে পাচ্ছ এখানে সাবজেক্টে লেখা আছে রিভেরিফিকেশন অফ কাস্ট সার্টিফিকেট ইস্যু সিন্স 2011 ইনক্লুডিং দোজ ইস্যু ডিউরিং দুয়ারে সরকার প্রোগ্রাম। অর্থাৎ 2011 সাল থেকে দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত কাস্ট সার্টিফিকেট প্রদান করা হয়েছে সমস্ত কাস্ট সার্টিফিকেটে কিন্তু ফের রিভেরিফিকেশন করতে হবে। এখানে দেখতে পাচ্ছ টোটাল কিন্তু 1,69,00,000 কাস্ট সার্টিফিকেট প্রদান করা হয়েছে 2011 সালের পর থেকে। সেখানে কিন্তু টোটাল কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে 10টা টোটাল দুয়ারে সরকার ক্যাম্প করা হয়েছে। সেখানে দেখতে পাচ্ছ ফার্দার লেখা আছে স্টার্টেড সেকেন্ড জেনারেশন কাস্ট সার্টিফিকেট might also have been issued the basis of successful সার্টিফিকেট ডিউরিং দিস পিরিয়ড। অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পে মনে করো সেকেন্ড জেনারেশন মানে মনে করো দুয়ারে সরকার ক্যাম্পে কেউ কাস্ট সার্টিফিকেট বানিয়ে নিয়েছে এবং সেই কাস্ট সার্টিফিকেট ধরে তার ফ্যামিলির 5-6 জন কাস্ট সার্টিফিকেট পেয়ে গেছে। সেক্ষেত্রে তাদের কাস্ট সার্টিফিকেট কিন্তু ফের রিভেরিফিকেশন খুব সুন্দরভাবে করা হবে যে তাদের কাস্ট সার্টিফিকেটটা আদৌ ঠিকঠাক প্রসেস মেনে করা হয়েছে কিনা। তবে যদি তোমার কাস্ট সার্টিফিকেটটা মনে করো তোমার ফ্যামিলির কারো কাস্ট সার্টিফিকেট ছিল 2011 সালের আগে 2010 সালে বা 2007 সালে বা 2005 সালে এবং সেই কাস্ট সার্টিফিকেট ধরে তুমি তোমার কাস্ট সার্টিফিকেট করেছো অর্থাৎ বংশ তালিকা অনুযায়ী, সেক্ষেত্রে তোমার কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন হলেও তোমার কিন্তু কোনো চিন্তা নেই, 200% তোমার কিন্তু কাস্ট সার্টিফিকেট কিন্তু থেকে যাবে। যদি 2011 সালের আগে তোমার ফার্স্ট জেনারেশন কেউ কাস্ট সার্টিফিকেট থাকে এবং সেই কাস্ট সার্টিফিকেট ধরে তুমি কাস্ট সার্টিফিকেট করো, সেক্ষেত্রে তোমার কাস্ট সার্টিফিকেট কিন্তু কাটার কোনো সম্ভাবনা নেই। তবে 2011 সালের পরে যে সমস্ত কাস্ট সার্টিফিকেট হয়েছে এবং তাদের কিন্তু তাদের কিন্তু ফার্স্ট জেনারেশন অর্থাৎ তাদের ফার্স্ট জেনারেশনই কিন্তু তৈরি হচ্ছে 2011 সালের পরে, ঠিক আছে। তার আগে কারো কাস্ট সার্টিফিকেট ছিল না বংশে এবং 2011 সালে তোমাদের প্রথম বংশে কাস্ট সার্টিফিকেট তৈরি করা হয়েছে এবং সেই কাস্ট সার্টিফিকেট ধরে কেউ 2024 সালে কেউ 2020 সালে কাস্ট সার্টিফিকেট করেছো, সেক্ষেত্রে তোমাদের কাস্ট সার্টিফিকেট কিন্তু ফের রিভেরিফিকেশন করা হবে। যদি সমস্ত তথ্য ঠিক থাকে কিন্তু তোমার কাস্ট সার্টিফিকেট নিয়ে কোনো চিন্তা নেই, ঠিক আছে, কিন্তু প্রত্যেকের কিন্তু ভেরিফিকেশন হবে। যদি সঠিক পদ্ধতি মেনে তুমি 2011 সালে কাস্ট সার্টিফিকেট করে থাকো তাহলে কিন্তু তোমার কিন্তু চিন্তা নেই। কিন্তু আমাদের রাজ্যে কিন্তু প্রচুর ওবিসি কার্ড, ইডাব্লিউএস কার্ড এবং এসটি সমস্ত কার্ডই কিন্তু 2 নম্বরিভাবে প্রচুর করা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে। বিশেষ করে ওবিসি কার্ড এবং ইডাব্লিউএস সার্টিফিকেট প্রচুর কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, যার জন্য যেটা সেন্ট্রাল কেন্দ্র সরকারের নিয়ম না মেনে কিন্তু তৈরি করা হয়েছে, সেই সার্টিফিকেট কিন্তু 100% কিন্তু এবার বাতিল হয়ে যাবে। একেই কমেন্ট করছো যে কিছুদিন আগেই তো ওবিসি সার্টিফিকেট রিভেরিফিকেশন করতাম, সেক্ষেত্রে কি তাদের রিভেরিফিকেশন করতে হবে? অবশ্যই তাদেরও কিন্তু ফের আবার রিভেরিফিকেশন করতে হবে যারা কিছুদিন আগে ওবিসি কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন করেছো, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে যদি ইললিগালি প্রসেস ধরা পড়ে, ঠিক আছে, যদি তোমার ইললিগালি প্রসেস ধরা পড়ে এবং তোমার বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং তোমার কাস্ট সার্টিফিকেটটা বাতিল করে দেওয়া হবে, ঠিক আছে। এখানে নোটিশে দেখতে পাচ্ছ 2011 সাল কিন্তু বারবার উল্লেখ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। 2011 সালের পর সমস্ত কাস্ট সার্টিফিকেট কিন্তু ফের রিভেরিফিকেশন হতে চলেছে। তবে কীভাবে হবে, কী ডকুমেন্টস লাগবে, কোন প্রসেসে হবে, সেক্ষেত্রে কিন্তু কোনো আপডেট এখনও দেওয়া হয়নি। সেক্ষেত্রে নিজের মতো করে আপডেট দিলে তো হবে না, সেক্ষেত্রে সরকারিভাবে কী আপডেট আসে সেটা তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। খুব শীঘ্রই কিন্তু এটা চালু হতে চলেছে। নোটিশে আরও বলা আছে এসআইআরে যাদের ভোটের লিস্ট থেকে নাম ডিলিট হয়ে গেছে তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট কিন্তু বাতিল করে দেওয়া হবে, ঠিক আছে। অর্থাৎ এসআইআরে তোমার যদি কাস্ট সার্টিফিকেট করা 2011 সালের পরে করা হয়ে থাকে এবং এসআইআরে যদি তোমার ভোটার লিস্টে নাম বাদ পড়ে যায়, সেক্ষেত্রে তোমার কাস্ট সার্টিফিকেট কিন্তু এবার বাতিল হতে চলেছে। এটুকুই কিন্তু আপডেট ছিল। নতুন আপডেট আসলে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আপডেট পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।